হ্যালো। হ্যাঁ, আপনাকে বলেছিলাম না একটু ভালো করে থাকতে, নাহলে খুন হয়ে যাবো। কেন ভাই? একটু ভালো করে থাকবেন, ঠিক আছে? কেন ভাই, কি অসুবিধা আছে আমাকে নিয়ে? হ্যাঁ, আমাকে নিয়ে কি অসুবিধা আছে? ফোন করে রাখতে হবে। কে দিয়েছে? অর্জুন টাকা দিয়েছে? দিয়েছে একজন। কে? আপনি ভালো করে ঘর থেকে বেশি বেরাবেন না, ঠিক আছে? ওয়ার্নিং দিচ্ছি, ঘর থেকে বেশি বেরাবেন না। না, কে দিল মালকড়িটা? কে দিল? দিয়েছে একজন। আপনি আর পৃথিবীতে বেশি লিখে রাখুন কাগজে, ঠিক আছে? হ্যাঁ, এখন যার যার সাথে দেখা করার ইচ্ছা করে নিন, আর বেশি দিন থাকবেন না। ভোটটা যেই খালাস হবে আপনিও খালাস হয়ে যাবেন। হবে তো? হ্যাঁ, দেখবেন খালাস হয়ে যাবেন। আর আপনি আমাকে কিছু করতেও পারবেন না, ধরতেও পারবেন না, কিছুই করতে পারবেন না। আসলে আমার কাজটা হবে তো? কিসের কাজ? মানে আমার কাজটা হবে তো? আপনাকে তো মারা হবে তো, এটা তো গ্যারেন্টি দিচ্ছি। দিচ্ছেন? আমার নামটা জানেন তো কি না জানেন না? জানি তো, সোমনাথ সেন। হ্যাঁ। সেন, তাই তো? গাজর মুলি নই, ঠিক আছে? আপনাকে মনে ভয়, আমি আপনার বাবাকেও ভয় করি না, ঠিক আছে? আমার বাবা তো নেই, উপরে গেছে। যাবেন নাকি উপরে? আমার বাবা তো উপরে আছে। আপনি আমাকে পাঠাতেই পারবেন না। আপনি আমার কিছুই করতে আমারে কি পারবেন না। আমারে কি আমারে কি গাজর মুলি ভেবেছো নাকি কচ করে এসে কেটে দেবে? হ্যাঁ, ওই অর্জুন বাপরে বলো, দেখবেন না। ওই অর্জুন বাপরে বলো, ঠিক আছে? যে ওর টাকা ওর ভিতরে দিয়ে দেবো ওকে, ঠিক আছে? এত সস্তা খেলা নয়, বলে দিলে আর হয়ে গেল। আপনি ভাবছেন ওইটাকে মজা করছি, আমি এটা সিরিয়াস। আমি মজা ভাবছি না, আমি ভাবছি আপনি ঠিকই বলছেন। বাংলাদেশের এমপি কে কিভাবে খুন করা হলো কলকাতায়? কেটে কেটে টুকরো টুকরো করে। ও কোথাকার এমপি, তাও খুন করা হলো। তাহলে আপনি কোন ক্ষেতের মূল? আমি অনেক ক্ষেতের মূল্য আছি, আমি অনেক ক্ষেতের মূল্য আছি। আপনি কিছু করতে আপনি কিছু করতে পারবেন না। সে সময় বলবে পারবো কি পারবো না, তাই না? আরে ইন্দিরা গান্ধীকে ওর বডি গার্ডরা ওকে মেরে দিল গুলি করে, তো আপনি কি ভাবছেন যে আপনাকে ওরা প্রোটেক্ট করবে? কি আমার বডিগার্ড? ও দুখানা বডিগার্ডের কি হবে? আরে ইন্দিরা গান্ধীর কেসটা তো শুনেছেন, ইন্দিরা গান্ধীকে তো ওরাই তো মেরেছে। ওদেরকেও কিনে দেবো টাকা দিয়ে, বুঝতে পারছেন? ওরাই আপনাকে মার। আমরা তো আছি, আমরা তো বাইরে থেকে এসেছি। আপনি বেশি না থাকবেন না। কততে কন্ট্যাক্ট হলো? কততে কন্ট্যাক্ট হলো? মজা হিসাবে নেবেন না না, কততে কন্ট্যাক্ট হলো? রাখুন, আপনি বেশি দিন থাকবেন না। না না, কততে কন্ট্যাক্ট হলো? জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, কদিন আগে এবং গতকাল 12:14 সুদীপ দাস নামে একজন খুনের হুমকি দিয়েছে বলে অভিযোগ এবং কালকে প্রশাসনের কাছে এর জন্য একটি এফআইআর জানিয়েছে। তিনি জানান, এই ধরনের নোংরা রাজনীতি কখনো দেখিনি। আমার আশঙ্কা একটা নটোরিয়াস ক্রিমিনাল ইতিমধ্যেই বেল পেয়েছে এবং ভিকি যাদবের খুনের ঘটনায় আমি তাদের বিরুদ্ধে সরব হয়েছিলাম। তাই আমার আশঙ্কা এরাই আমাকে খুনের হুমকি দিচ্ছে। ব্যারাকপুর বিজেপি জেলা মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য বলেন, এটি খুবই নিন্দনীয় এবং দুঃখজনক ঘটনা। আমি ব্যারাকপুর নগরপালকে অনুরোধ করব ঘটনাটি খতিয়ে দেখার জন্য এবং যারা এই ঘটনাটি ঘটানোর চেষ্টা করছে তাদের দ্রুত গ্রেপ্তার করা। রাজনীতির নোংরা জায়গায় পৌঁছে গেছে। সোমনাথ শ্যামের এই কথার উত্তরে তিনি বলেন, দীর্ঘ 12 বছর ধরে রাজনীতিকে দায়িত্ব নিয়ে আপনারা এই নোংরা পর্যায়ে পৌঁছে নিয়ে গেছেন। এদিন তিনি কি বললেন শুনে নেব। বৈঠকটা ডেকেছি যে আপনাদের জানাবার জন্য যে রাজনীতি আজকের দিনে কি পর্যায়ে পৌঁছে গেছে এবং কতটা নোংরা জায়গায় পৌঁছে গেছে, সেটা বাংলার সব মানুষকে জানাবার জন্যে আজকের এই প্রেসটা ডাকা। পরশুদিন হঠাৎ আমার ফোনে একটি ফোন আসে। সে ফোনে ট্রু কলারের মাধ্যমে দেখা যায় যে সেখানে নামটা উঠে আসছে সুদীপ দাস। সে আমাকে হঠাৎ আচমকা বলে যে আপনার খুন হবে এবং আপনি আপনার আত্মীয় স্বজন যাদের দেখা করতে চান তাদের সঙ্গে দেখা করে নিন, খুব শিগগিরই আপনার খুন হবে। আমি খুব লাইটলি নিয়ে ব্যাপারটাকে হাসির মধ্যে দিয়ে বলি, তাই তাহলে একটু ভালো করে বলো কর্তের মধ্যে হবে কিভাবে হবে, এরকম আমি কিছু কথা বলি। যদিও আমার তখন রেকর্ডিংয়ের ব্যবধান ছিল না আমার মোবাইলে। এগুলো বলার পরে ও ফোনটা তারপরে কেটে দেয়। আমি মৌখিকভাবে এটাকে আইসি জগদ্দলকে জানাই যে এরকম একটা, কিন্তু খুব লাইটলি জানাই। কিন্তু পরবর্তী দেখা যায় কালকে
আবার 12:24 সেই একই ফোন থেকে আমার কাছে ফোন আসে, এবং ফোন আসার পরে বিস্তারিতভাবে সে বলে যে আমার খুন হবে এবং ইন্দিরা গান্ধীর খুন হয়েছিল সিকিউরিটি থাকা সত্ত্বেও, বাংলাদেশের এমপি এসেছে তার খুন হয়েছে, আমি কোন ক্ষেতের মূলো সেটাও বলে। আমি ওকে বলি যে আমি অনেক ক্ষেতের মূলো, ঠিক আছে, আর আমি কোনো গাজর মূলো নয় যে তুমি আসলে এবং আমাকে কেটে দেবে, ঠিক আছে। তারপরে সে বলে যে অনেক বেশি বাড়াবাড়ি করছিস, তোর শেষ এসে গেছে, খুব শিগগিরই তোকে খুন করা হবে, এসব নানান কথা বলে। তার মধ্যে আমি বলি তোকে টাকা কে দিয়েছে আমাকে খুন করার টাকা, এবং আমি কয়েকটি নামও তাকে বলি, এবং সে সেটাকে কিছু বলে না, এবং তারপরে বলে বেশি বাড়াবাড়ি করিস না, তোকে শেষ পর্যন্ত বলে দিলাম তোর খুন হবে, বলে সে ফোনটা কেটে দেয়। আমি কালকে প্রশাসনের কাছে আমার একটা এফআইআর জানিয়েছি যে এরকম ব্যাপার আমাকে বলা হয়েছে, সেটা আমি পুরোপুরিভাবে প্রশাসনকে জানিয়েছি, তার একটি কপি, এবং রেকর্ডিংটাও কালকেরটা আমি রেকর্ড করতে পেরেছি, সেই রেকর্ডটাও আমি দেখেছি। আমার বক্তব্য হচ্ছে যে এই ধরনের নোংরা রাজনীতি আমি কোনোদিনও আগে দেখিনি। আর আমার আশঙ্কা যে কয়েকটা নটোরিয়াস ক্রিমিনাল ইতিমধ্যেই বেল পেয়েছে তারা, এবং তাদের বিরুদ্ধে আমি স্বরূপ হয়েছিলাম এবং মিডিয়ার সামনে এসেছিলাম যখন বিকি যাদবের খুন হয় আমার এখানে। আমার আশঙ্কা যে তারাই এই বদলা নেওয়ার জন্যে আমাকে এই ধরনের হুমকি পাঠাচ্ছে, কিন্তু এই হুমকিতে সোমনাথ শ্যাম ভয় পাচ্ছে না, এবং আমি তাকে বলেছি যে কোথায় এবং কখন আসতে হবে আমাকে বলো, আমি তোমার কাছে চলে আসছি, আমাকে খুন করতে আসতে হবে না। তো আমার যেটুকুন সন্দেহ যে যারা ইতিমধ্যেই ছাড়া পেয়েছে, যারা নটোরিয়াস ক্রিমিনাল, যারা মানুষকে খুন করায় ভাড়াটে খুনিকে দিয়ে, তারাই হয়তো এই খুনের চক্রান্ত করছে। এর আগেও আমি বলেছিলাম, তখন আমি কিছু নিশ্চয়ই রাজনৈতিক উদ্দেশ্য পর্যন্ত না, তো আমার ব্যক্তিগত কারোর সাথে কোনো ঝগড়া নেই, কোনো অশান্তি নেই, কোনো রকম দ্বেষ নেই কারোর সাথে। এটা নিশ্চয়ই রাজনৈতিক, যারা মনে করছে আমি পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছি তারাই হয়তো আমাকে সরাবার একটা চেষ্টা করছে, কিন্তু প্রশাসনের উপরে আমার পুরো আস্থা এবং বিশ্বাস আছে, আমি সেটা প্রশাসনকে জানিয়েছি। কিন্তু আমি 100% না হলেও অনেকটাই এটা বলতে পারবো, যারা জেল থেকে ছাড়া পেয়েছে তারা এটাকে তাদের উদ্দেশ্য করে তারা এটা করানোর চেষ্টা করছে, এবং আশঙ্কা করছি যে তারা এই ভাড়াটে খুনিদের ইতিমধ্যেই এখানে এনে এই জিনিসগুলো করানোর চেষ্টা করছে। আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে জগদ্দলের তৃণমূলের বিধায়ককে নাকি কে বা কারা হুমকি দিয়েছে তার প্রাণনাশে। খুব নিন্দনীয় এবং দুঃখজনক ঘটনা। আমি ব্যারাকপুরের মাননীয় নগরপালকে অনুরোধ করব যে ব্যাপারটা খতিয়ে দেখার জন্য, এবং এক লরি পুলিশ নিয়ে ঘোরার পরেও কি করে বিধায়কের প্রাণনাশের হুমকি কেউ দিতে পারে সেটা খতিয়ে দেখার জন্য, এবং যারা এই ধরনের দুষ্কৃতকারী ঘটনা ঘটানোর চেষ্টা করছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করার জন্য। এটা আমার দলের তরফের বক্তব্য। কিন্তু আমার কতগুলো প্রশ্ন সোমনাথবাবুকে, যে তিনি কিছুদিন আগে আমার মাননীয় প্রার্থীর সাথে, মাননীয় অর্জুন সিংয়ের সঙ্গে যখন একই রকম ঘটনা ঘটে, তার প্রাণনাশের হুমকি দিয়ে কেউ ফোন করে, তখন তিনি ইয়ার্কি করছিলেন প্রেস কনফারেন্সে, যখন প্রেস বার্তা আপনারা নিতে যান তখন আমি দেখেছি টিভিতে, এবং উনি বলেন নাকি মমতা ব্যানার্জির উপরে ভরসা রাখলে যারা এই ঘটনা করেছে ফোন নাম্বারটা নগরপালকে দিলেই ধরে দেবে, অত চিন্তা যেন অর্জুনদা না করে। একই ঘটনা আমি ওনার কাছ থেকে শিখে ওনাকেই বলছি যে উনিও একই ঘটনা করুন, মমতা ব্যানার্জির উপরে ভরসা রাখুন, ওনার দলের সর্বাধিনায়ক, এবং মাননীয় নগরপালকে ফোন নাম্বারটা দিন, যে ছেলেটি এই দুর্ঘটনা আপনার সঙ্গে অসভ্যতাটা করেছে। আমি অসভ্যতাই বলবো, কারণ একজন নির্বাচিত বিধায়ককে কেউ প্রাণনাশের হুমকি দিলে তাকে ছাড়া উচিত নয়। কেননা আপনি বিধায়ক, যদি আপনাকেই লোকে পুলিশকে ভয় না পেয়ে থ্রেট করে, তাহলে আমাদের মতো সাধারণ মানুষ যারা, তাদের কি হওয়ার সম্ভাবনা আছে সেটা আমরা বুঝতেই পারছি। দ্বিতীয়ত দেখুন, রাজনীতি নোংরা পর্যায়ে পৌঁছে গেছে। আপনি আপনার প্রেস কনফারেন্সে 5 বার বলেছেন, সেই রাজনীতিকে দীর্ঘ 12 বছর ধরে আপনারাই দায়িত্ব নিয়ে নোংরা পর্যায়ে নিয়ে গেছেন, যেখানে আপনারা কখনো কখনো ডিকটাম জারি করেছেন যে অমুক দলের লোকের সাথে কথা বলা যাবে না, বিজেপি করলে তার সাথে মেশা যাবে না। এই কর্মকাণ্ড আপনাদের। আর দ্বিতীয় কথা, ভোটের আগে দুষ্কৃতীদের বেলে ছাড়িয়েছেন জেল থেকে আপনারা, এখন তারাই বুমেরাং হয়ে আপনাদের পেছনে দৌড়াচ্ছে কিনা সেটা আপনাকে এবং আপনার পুলিশ। জগদ্দল থেকে হিমাদ্রি শেখর ভট্টর রিপোর্ট, চ্যানেল 24/7।